আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? হাবিব অফিসিয়াল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমরা গিয়েছিলাম কালনা বিচে। কালনা বিচে যাওয়ার আগে দেখতে পেয়েছিলেন ভিডিও শুরুতে যে আমরা পেয়ারা কিনেছিলাম বাড়ি থেকে। ভিডিও থাম্বনেল থেকে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আমাদের আজকের ভিডিওটা কী নিয়ে। ভিডিওতে পাশে থাকুন, দেখতে থাকুন, আশা করি সকলের ভিডিও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমরা 2 দিন আগে আমরা পেয়ারা কিনে রেখেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে কালনা বিচে গিয়ে আমরা পেয়ারা মাখা খাবো, কিন্তু পেয়ারা মাখার এবারটা হবে ব্যতিক্রম। মানে এবার আমরা বাড়ি থেকে পেয়ারা নিয়ে গিয়ে সেখানে মাখিয়ে খাবো। তা দেখতে পেয়েছিলেন যে আমরা পেয়ারা বাড়ি থেকে কিনেছি, কেনার পর আমরা যাচ্ছি। আজ গিয়েছিলাম বিকেলে, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা কালনা ব্রিজে ওঠার জন্য আর কি, ব্রিজের উপরে রাস্তায় ওঠার জন্য ব্রিজের নিচে যে টানেল আছে সেই টানেল দিয়ে যাচ্ছি। এবার আজকে আমাদের সাথে আছে আবু সুফিয়ান ভাই এবং আমাদের আরেকটা ভাই আছে শাওন ভাই, যে শাওন ভাই প্রত্যেকটা কাজে ঝামেলা করে। আজকের বিকালটা সেটা অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি বিকাল ছিল। এবং এই দেখতে পাচ্ছেন যে আমরা কালনা ব্রিজের প্রায় কাছাকাছি চলে এসেছি এবং ব্রিজের কাছাকাছি আসার পর একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা হচ্ছে যে আমরা যে সাইকেলে নিয়ে আসছিলাম, অর্থাৎ ব্রিজের কাছাকাছি আসার পর একটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা হয়েছিল এরকম যে আমাদের সাইকেলটা দুইটা সাইকেল নিয়ে আসছিলাম, আমাদের একটা সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল। এরপর আমরা যখন মেকারের কাছে নিয়ে যাওয়ার পর তারপর সে বলে যে ভিতরের ব্যারিং ভেঙে গেছিলো। তা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যে অল্প সময়ের ভিতরে আর কি সারতে পেরেছিলাম এবং পাশেই গ্যারেজ ছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কালনা ব্রিজের উপরে যাচ্ছি, উপর দিকে যাচ্ছি। চারপাশটা অনেক মনোমুগ্ধকর ছিল। এবার দেখতে পাচ্ছেন যে আমরা ভাইয়ের কাছে চলে এসেছি। ভাইয়ের কাছে কাস্টমার ছিল না, এই জন্য আর কি ভাই দাঁড়িয়েছিল। তা আমরা গেছি, যার পর ভাইকে বললাম যে ভাই আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে পেয়ারা, নিয়ে আসার পর আপনি মাখিয়ে দিন। ভাইয়া রাজি হলো। দেখতে পাচ্ছেন আপনাদেরকে পেয়ারা মাখানোর পাশাপাশি একটি ভিউ দেখানোর চেষ্টা করলাম। এই ডিজাইনটা অত্যন্ত চমৎকার ছিল, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন যে ভাইয়া অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে পেয়ারাটা মাখিয়ে দিচ্ছে। ভিডিওটি বড় হয়ে যাবে, যার কারণে একটু টেনে দেওয়ার চেষ্টা করছি, সবাই দেখতে থাকুন। এখন ভাইয়া দেখতে পাচ্ছেন যে ভাইয়ের মাখানো শেষ হওয়ার পর ভাইয়া একটা আবু সুফিয়ান ভাইয়াকে দিল, দিয়ে জিজ্ঞাসা করলো যে কিছু দিতে হবে কিনা। ভাইয়ের একটা জিনিস অত্যন্ত ভালো লাগছে যে সে প্রতিবার পেয়ারা মাখানোর পর সে বলে যে কোনো কিছু দিতে হবে কিনা, মিষ্টি ঝাল টক কিছু দিতে হবে কিনা, অথবা কোনো কিছু কম হয়েছে কিনা, এরকম জিজ্ঞাসা করে তারপর সে অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী সে মাখিয়ে দেয়। আর ভাইয়ের কথাটা অত্যন্ত চমৎকার, সে সবার সাথে অনেক সুন্দরভাবে কথা বলে। দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার চলে এসেছে, আর অনুভূতিটা কি দেখুন, সেই স্বাদ। এবার আবু সুফিয়ান কেমন হয়েছে ভাই? হেভি ডেঞ্জারাস। যাক ভালো। আর আমারটার কি কব ভাই, কেমন হয়েছে ভাই? আচ্ছা, এবার আগুন ধরে গেছে। আচ্ছা, এবার শান ভাইকে দেখানো শেষ হয়। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন যে আমাদের খাওয়া হয়ে গেছিলো, যার কারণে আমরা শাওন ভাইয়ের কাছ থেকে আবার নিয়ে খাচ্ছিলাম। সে ঝালের কারণে খাইতে পারছিল না। আর একটু পরে দেখতে পাবেন যে তার কতটা ঝাল লেগেছে। ঝাল খাওয়ার পর তার রিয়াকশনটা কেমন হয় একটু দেখতে পাবেন, একটু পরে দেখতে থাকুন। হ্যাঁ, একটু রাহেন একটু আবারই করে। দেন এবার একটু করে একটু দেখুন, এবার আমাদের আবু সুফিয়ান ভাই সে আমাদের খাওয়া শেষে টাকা দিচ্ছে। টাকা দেওয়ার পর আমরা এখান থেকে খাওয়া শেষ করে আবার চলে যাই সাইকেল নিয়ে আমাদের গন্তব্যস্থান, অর্থাৎ আমরা ভাটিয়াপাড়া চলে যাই সেই বিখ্যাত
ই খেতে, 80 টাকার বিরিয়ানি খেতে চলে যায়। আপনারা যদি কেউ খেতে চান তাহলে চলে আসতে পারেন। আমাদের এই সম্বন্ধে 80 টাকা বিরিয়ানি খেতে যায়, এটা সম্বন্ধে পরবর্তী একটা ভিডিও আসবে, আপনার সেখানে দেখানো হবে যে কোথায় আমরা গিয়েছিলাম খাইতে, কোন দোকানে গিয়েছিলাম। এবার আমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছিলাম যে সুন্দর একটি সাইকেলের চাকা অত্যন্ত মোটা ছিল এবং সুন্দর একটি ইউনিক একটা সাইকেল দেখতে পেলাম, যে আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।